السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস 2024 উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডাউনটাউনে অবস্থিত উইসমা এমসিএর গ্র্যান্ড বলরুমে ইসলামে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদাল লিকা আত-তাইয়্যিব আল মুবারাক। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা এমন একটা ধর্ম পেয়েছি যে ধর্মটা মজলুমকে নিয়ে কথা বলে। দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি, সমাজে যারা মজলুম, অসহায়, যাদের কথা কেউ বলে না, তাদের অধিকার নিয়ে ইসলাম কথা বলে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসলাম শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে, লেবার রাইটস নিয়ে ইসলাম কথা বলে, ইসলাম উইমেন রাইটস নিয়ে কথা বলে, নারী অধিকার নিয়ে কথা বলে, ইসলাম হিউম্যান রাইটস নিয়ে কথা বলে, ইসলাম মানবাধিকার নিয়ে কথা বলে, ইসলাম অ্যানিমাল রাইটস নিয়ে কথা বলে, প্রাণী অধিকার নিয়ে কথা বলে। আল্লাহু আকবার। আপনি চাইলেই একটা প্রাণীকে আঘাত করতে পারবেন না। আমাদের দেশে এটা খুব বাজে একটা কালচার। কুকুর একটা দেখলেই আমরা কি করি? হয় ঢিল ছড়ি, না একটা লাথি মারি। কিছুই করে নাই আপনাকে, পাশ দিয়ে যাচ্ছে দেখলেই কি ঢিল মারে, লাথি মারে। আরো অনেক জঘন্য জঘন্য কাজ আমরা করি। তাহলে যারাই যেখানে বিপন্ন, মানবতা যেখানে বিপন্ন, সেখানেই ইসলাম হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার বলেন? এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা ঘোষণা দিই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, আমরা ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে খুশি। তার মানে প্রত্যেক সালাতের পরে আমরা কি করি? এটার অ্যানাউন্সমেন্ট দেই। তো ইসলাম এমন একটা ধর্ম যেখানেই মানবতা বিপন্ন সেখানেই ইসলাম হাজির। তো আজকে আমরা লেবার রাইটস ইন ইসলাম, ইসলামে শ্রমিকের কি অধিকার, শ্রমিকদের যে রাইটস আছে, অধিকার আছে, এটা নিয়ে ইসলাম কি বলে, এই টপিকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আমি শুরুতেই কালামুল্লাহ মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। অর্থাৎ হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে। আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কিনা বলেন? কেউ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তো আল্লাহ বলেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে। তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা। প্রিয় ভাইরা, এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না। বাঁচতে হলে, সারভাইভ করতে হলে, টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, এখানে জায়গা করে নিতে হয়, ঠিক কিনা বলেন? আপনি যদি পরিশ্রম করেন, পরিশ্রমে যে ঘাম ঝরে শরীর থেকে, পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ। আপনি যখন হাড় ভাঙা পরিশ্রম করবেন, এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে, যে ঘাম বেরোবে, এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ। এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা। অনেকে অল্পতে সফল হতে চায়, শর্টকাট খুঁজে, আছে না নাই? না, সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে। ওখানে কোনো লিফট থাকে না, সিঁড়ি বেয়ে উঠতে হয়। অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো, সুইচ চাপবো, সাকসেসফুল ইন লাইফ। না, এত সহজ না, আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা, সংগ্রামের জায়গা। আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, করতেই হবে। আর পরিশ্রমে কোনো লজ্জা নেই। আমি বিভিন্ন আমার আলোচনায় বলি, কাজে লজ্জা নেই। কিসে লজ্জা নেই? আওয়াজ করে বলুন সবাই। কাজে লজ্জা নেই। লজ্জা হচ্ছে অলসতায়, লজ্জা হচ্ছে হাত পাতায়, লজ্জা হচ্ছে অকর্মণ্যতায়। কাজে লজ্জা আছে? লজ্জা কিসে বলেন সবাই?
লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা। অনেকে আছে ফুটানি মারে, আছে না নাই? কাজ করে না, শো অফ, ফুটানি, এই ফুটানিতে লজ্জা। কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে, তবেই সফলতা মিলবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি। এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন, দিন এবং রাতের যে সাইকেল, রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য, রেস্ট নেওয়ার জন্য, বিশ্রামের জন্য, আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে, কাজের জন্য। দিনের মধ্যে কর্মস্পৃহা আছে। আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ওয়াজআলনান নাহারা মাআশা। আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল, দিনে আপনি কাজ করবেন, হাড় ভাঙা পরিশ্রম করবেন।